হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো জানো সবাই পুজো চলে এসেছে, পুজোর আর বেশি দিন বাকি নেই। পুজোর বোধহয় এখন ঠিক কতদিন আমি বলবো জানি না, আন্দাজে হয়তো 19-20 দিন বাকি হয়তো আছে। তো এখন আমাদের এদিকে সব জায়গায় কারেন্টের কাজ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কারেন্টের তার ফার সব ঠিক করা হচ্ছে। তো কালকে বিকেলবেলা মাইকে অ্যানাউন্স করে গেছে যে আজকে সকাল 8টা থেকে আমাদের এখানে কারেন্ট থাকবে না। সেই কারণে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজ সেরে উপরের ঘরদোর নিচের ঘরদোর সব পরিষ্কার করে মুছে টুছে নিয়ে স্নান করে পুজো দিয়েছি। 8টার সময় কারেন্ট চলে যাওয়ার কথা, আর 8টা বাজতে বাজতে কারেন্ট চলেও গেছে। বুঝতেই পারছো, দেখো আমি অন্ধকারে বসে আছি। আর সবচেয়ে মজার কথা কি জানো তো, এমনি সময় কিন্তু 7টা সাড়ে 7টার আগে ঘুম থেকে উঠি না। যেহেতু আজকে বলেছে কারেন্ট চলে যাবে, জল থাকবে না। হ্যাঁ, ট্যাঙ্কির জল অবশ্যই আছে, মোটর আছে, কিন্তু সেই জলটা তো খাবো না, বা সেই জল তো আমি রান্না করি না। সেই কারণে জল যাবে জল যাবে করে তাড়াতাড়ি উঠে 8টার মধ্যে আমার স্নান পুজো সব কাজ কমপ্লিট। ঘর বাড়ি মোছা। তো বাড়ির সামনে বাড়ি বৌদি বলছে যে, কবিতা দি দেখো এমনি সময় ঘুম থেকে ওঠে না, আজকে কি তাড়াতাড়ি সব কাজ বাজ হয়ে গেছে এই জল যাবে বলেই। তো সেইরকমই সব কাজকর্ম হয়ে গেছে। তখন ভাবলাম কী করব? তো চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। তারপর মনে হলো প্রতিদিন তো ব্রেকফাস্টে সকালবেলা হয় ভাত, নয় চাউমিন, নয় রুটি এইসবই খাই। তো আমি তো যদিও অন্য কোনো খাবার খেতে ভালোবাসি না। আর তোমাদের প্রীতম ভাই তো একদিনে সকালে কোনো খাবার খাবেই না। ওকে 11:30 12টার সময় ওকে ডাকবো। জোর করে ডিম সেদ্ধ, মানে ডিমের হাফ বয়েল করে দিতে হবে, বা একটা ম্যাগি, আর না হলে না, খাবেই না। আর এক ওকে মিষ্টির দোকান থেকে পরোটা যদি কিনে এনে দাও তাহলে একটু খাবে। আমি তো আর সাইকেল চালাতে পারি না প্রতিদিন যে ওকে গিয়ে এনে দেবো। আর ওর কাজ থাকে, ওর অনেক সারা রাত ধরেই ভিডিও এডিট ফেডিট করে, আরও কাজ থাকে। ও বেলা করে ঘুম থেকে ওঠে, ও সকালটা খেতেই যায় না। তো চলো আমার আজকে মনে হলো না আজকে সকালটা একটু অন্যরকম কিছু আমি ব্রেকফাস্টে করি। তো আজকে সকালে আমি কী করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো আজকে যখন তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আর তোমরা যেন ঘুগনি রান্না করতে অনেকটা সময় লাগে। এই দেখতেই পাচ্ছ, এই যে ঘুগনি, এই দেখো আমি সকালবেলায় ঘুগনি বসিয়েছি। তো সকালবেলাটা আজকের ব্রেকফাস্টে হয়েছে ঘুগনি, তার সাথে আমি দেখো আবার তার সাথে একটু শশাটাও ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আর ঘুগনি আমার অলরেডি প্রায় হয়েই এসেছে, আর একটু শুকনো শুকনো হবে, আঠা আঠা হয়ে যাবে। তারপর আমি ঘুগনিটাকে নামিয়ে দেবো। সকালবেলার ব্রেকফাস্টটা ভেবেছি আজকে ঘুগনির সঙ্গে বেশ শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি, একটু লেবু রস বা একটু তেঁতুল টক ফক দিয়ে জুতজাত করে, যেহেতু আজকে তোমাদের কাকু বাড়িতে আছে, তোমাদের কাকু এখন গেছে বাজারে, বাজার আনতে গেছে। তো কী বাজার আনবে, কী রান্না করবো, সেটা তো আমি যদি বাজারটা এসে পড়তো তাহলে তোমাদের অবশ্যই দেখাতে পারতাম। বেশিরভাগ জানি মাংসটাই হবে আমাদের বাড়িতে, কারণ যেহেতু ছেলে মাংস খেতে ভালোবাসে, ওই জন্য আমাদের বেশিরভাগ দিন মাংসটাই খুব বেশি হয়। খুব বলতে পারো সপ্তাহের মধ্যে 6 দিনই ধরতে গেলে আমাদের মাংসটাই বেশি হয়। তো জানি না এখনও যেহেতু বাজার আসেনি কী হবে। তো চলো সেটা পারলে তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আমি তোমাদের কাকু বাড়িতে আস্তে আস্তে আমি সব রেডি করে ফেলবো, তোমাদের কাকু আসবে, বাটিতে বাটিতে সুন্দর করে গুছিয়ে তোমাদের কাকুও দেবো, আমিও খাবো, মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে সকালবেলা খেয়ে নেবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমরা তো ছেলের মা, আমরা ভালোটা দেখালেও আমাদের দোষ, আমাদের খারাপটা দেখালেও আমাদের দোষ, আমরা যেটাই দেখাবো সেটা আমাদের দোষ। আমাদেরকে তো কেউ কোনোদিনও বুঝবে না। তাই একটাই কথা বলি, আমাদের কাউকে বোঝার দরকার নেই, ভগবান বুঝলে হবে, যারা আমাদেরকে ভালোবাসে তারা বুঝলেই হবে। কারণ আমরা যতই যেটাই দেখাই না কেন, আমরা যদি বলি আমরা কষ্টে আছি, সেটা নিয়েও মানুষে বলবে যে অভিনয় শুরু করে দিয়েছে। যদি আমরা বলি ভালো আছি, তাহলে বলবে দেখো কেমন মানুষ এরা, এখন বলে এরা ভালো আছে। তো ভালো খারাপ যেটাই আমাদের সাথে হোক না কেন, আমরা ভগবানকে বলবো ঠাকুর তুমি দেখো সবটাই, ভগবানের উপর সবটাই ছেড়ে দিয়েছি। আমাদের সাথে যেটা হবে সেটা আমাদের, ভগবানকে ছাড়া বলার মতন আমাদের আর কেউ নেই। এটাই বুঝেছি যে এই কলিযুগের মানুষ না, সত্যি কথা বলতে সবাই সবার নিজের নিজের জন্য বাঁচে, কেউ কারো জন্য বাঁচে না। কারণ এখনকার মানুষ হয়ে গেছে অতিরিক্ত স্বার্থপর। কে কোনটা ভেবে কীভাবে পয়সা ইনকাম করবে, কেউ ঠিক ভুলটা কোনো সময় বিচার করবে না যে আদৌ কি যেটা বলছি সেটা কি সত্যি কি না। আগে যাচাই করে দেখি যে এইভাবে এদের নামে এগুলো বলছি, এটা আদৌ ঘটেছে কি ঘটেনি। যে যার সঙ্গে, হ্যাঁ অনেকে আছে একটু সামনে দেখাতে ভালোবাসে, যেটা আমাদের প্রীতম, যাই করুক ভিডিও করুক রিলস করুক একটু দেখাতে বেশি ভালোবাসে। সেই কারণে সবার কাছে আজকে খারাপ হয়ে গেছে। যা হোক, আমরা তো মা, আমরা তো সহ্য করি, যেহেতু আমরা তো জানি, তা আমাদের সবটাই সহ্য করে নিই। কারণ এই কারণে আমরা সহ্য করি, আমরা জানি যে আমরা ঠিক। কে কী বললো সে নিয়ে ভাবি না। কারণ ওই যে ফার্স্টেই বললাম, ছেলের মারা যেটা বলবে সেটাতেই খারাপ হয়ে যাবো। আমরা ভালো থাকলেও ভালো, খারাপ থাকলেও ভালো, সেটা ভগবানের উপর দিয়ে দিয়েছি। ভগবান তো আছেন, যদি আমরা ভুল করি অবশ্যই ভগবান আমাদের শাস্তি দেবে, কোনোদিনও ছাড়বে না। তো সেই কারণেই কিছু বলার আগে 10বার ভাবতে হয়। তো চলো, এটুকুই বলার ছিল। আর তোমাদের ভাই এখনও ঘুমাচ্ছে ওপরে। ও আবার এই ঘুমিয়ে থাকলে ওকে দেখানো টেখানো এই সমস্ত পছন্দও করে না। আর এখন মাত্র বাজে 8টা 10, কারেন্টও চলে গেছে। আমার সব কাজও কমপ্লিট হয়ে গেছে, আমার ঘুগনিও মোটামুটি হয়ে গেছে। তোমাদের কাকু আসবে, খেতে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো আবার পরের ভিডিওতে। যারা কাকিমাকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো,
সবসময় তারা এইভাবেই পাশে থাকবে। অবশ্যই কাকিমার ভুলটা দেখলেও বলবে, ঠিকটা দেখলেও বলবে। কাকিমা যে ভুল করতে পারে না এমন তো নয়। যেহেতু মানুষ আমরা, রক্তে জন্মের মানুষ, ভুল আমাদেরও হবে। যেটা ভুল দেখবে সেটা অবশ্যই বলবে। সেই নিয়ে কিছু মনে করব না। আমি জানি যারা ভালোবাসে তারা ভুলটাও তুলে ধরবেই। যদি ভালোটা নিতে পারি খারাপটা কেন নিতে পারব না? অবশ্যই পারব। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো পরের ভিডিওতে। টাটা।